অনেক চাষি ভাই আপনারা জিজ্ঞাসা করেছিলেন এই মুহূর্তে আমার জমির ঝিঙের অবস্থাটা কি। তো ঝিঙের জমিতে এসেছি, কারণও আছে। এখানে আমার যে ওষুধগুলো, এই যে ওষুধের ব্যাগ, এই ব্যাগটাতে কোন ওষুধগুলো থাকে সেগুলো এখানে বার করেছি, আপনাদের দেখাবো এই মুহূর্তে। আর কিছু সার এই মুহূর্তে দেব, মানে কালকে জল দেবো, তো এখন সারটা ছিটিয়ে দেবো। তো কটা ধাপে কেমনভাবে সার দিতে হয় সেটা আলাদা একটা ভিডিও করছি। কিন্তু আসল যে সমস্যাটা এই মুহূর্তে সব থেকে বেশি হয়, ঝিঙে বলুন, করলা, উচ্ছে, তরমুজ, শশা, এই জাতীয় লতানো যে ফসলগুলো আছে, দেখবেন আপনার মাচাতে আপনি দেখছেন যে গাছ ভালো আছে, কিন্তু মাচাতে উঠলো ঠিক আছে, তারপরে মাচা আর ভরে না। হঠাৎ করে আপনি একদিন খেয়াল করবেন যে মাথাটা কেমন যেন শক্ত হয়ে গেছে, পাতাগুলো আকার ছোট হচ্ছে, ডগা আর ছুটছে না। এই সমস্যা এই মুহূর্তে এই পরিবেশে সব থেকে বড় সমস্যা। তার কারণ কি? আজকে সেই কারণটা খুঁজবো, আর তার প্রতিকার কি, কোন ওষুধগুলো কেমনভাবে ব্যবহার করতে হয়, কন্ট্রোলটা কিভাবে, কঠিন হলেও কিভাবে সম্ভব, সেটাই তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। সেই ওষুধগুলোর কথা জানাবো, আমি যেভাবে ব্যবহার করি সেটা আপনাদেরকে জানাবো, তার ডোজটুকু আপনাদেরকে বলে দেবো। তো যে সমস্ত চাষি ভাই আপনারা এই ভিডিওটা দেখছেন, এই যে জাতটা, আমার জমির বর্তমান অবস্থা অবশ্যই আপনাদেরকে দেখাবো, ঝিঙেগুলোর কোয়ালিটি কেমন হচ্ছে দেখাবো। বীজ নির্বাচন যখন করেছিলাম আপনাদের সঙ্গে কিন্তু তুলে ধরেছিলাম এই বীজের কথা। তো সেই বীজের ফসল এখন আমি কিন্তু ঘরে তুলছি। কি দারুণ জালি পড়েছে, সবে মাচাতে উঠেছে, গোড়া থেকে এরকম জালি পড়তে পড়তে উঠছে, ঠিক না? আবার জাতটার গ্লেসও কত সুন্দর, এই দেখুন সব জালি, কত মাচা সবে ভরা শুরু করেছে। তো আপনাদের যখন বললাম যে আমি দেখাবো, তো অবশ্যই ভিডিওতে কালকে কেটেছি, আবার কালকে কাটবো। এই যে এইগুলো হচ্ছে সব জালি পড়েছে, চারিদিক দিয়ে জালি। তো আমি ভীষণ খুশি, বাজারে মার্কেটও খুব সুন্দর আছে। আস্তে আস্তে আগালেই, নিচটা দেখলেই, আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন কেমন হচ্ছে। আর এই যে আরতি, আপনাদের যে বীজের কথা বলেছিলাম, ভিএনআর কোম্পানির আরতি, দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝুলে আছে। আনকাট ভিডিও কিন্তু, আমি বেছে বেছে দেখাচ্ছি না। এই পাশে আবার চলে আসবে এই মাচাটাতে, আপনি দেখুন, খেয়াল করুন, এইরকম হচ্ছে, জালি পড়ে গেছে। তো আমার টার্গেট হবে ওপর দিক থেকে ডগাগুলোকে ঠিক রাখা, আর এই জালিগুলোকে সুন্দরভাবে কাটা, আর নিচে খাবারটা দেওয়া। ঠিক আছে, চলুন আর অল্প একটু আগাই। আনকাট ভিডিও করছি, কিন্তু আপনি ভাবতে পারেন যে একটা নির্দিষ্ট জায়গা থেকে করছি, তেমন নয়। ওপর থেকে অল্প একটু তুলি, এই যে এইগুলো মাচাতে বেঁধে আছে, ওই দেখুন, খেয়াল করেছেন? এই দেখুন, এই দেখুন কেমন জালি পড়ছে। এই যে ওই দূরে ওদিকেও দেখতে পাবেন আপনি। দাঁড়ান আগাই, আর অল্প একটু আগাই, তাহলে আপনি কল্পনা করতে পারবেন যে কেমন ধরেছে। এই ভিএনআর আরতি গতবারও আপনাদেরকে বলেছিলাম, এই কারণেই আমার পছন্দ হয়, গিটে গিটে ধরন হয়, আর এর কোয়ালিটি না খুব সুন্দর হয়, কালারটাও খুব সুন্দর হয়। তো মাচাতে পর্যন্ত উঠে গেছে যেহেতু, এই যে বেশ ভালো লাগে ফসল ভালো হলে। এই দেখুন এখানে কেমন হয়েছে, এগুলো আমাদের একটু দেখে দেখে ঝুলিয়ে দিতে হয়, তাহলে আপনার এগুলো সোজা হয় ভালো। আর বাজারে দাম কত জানেন? এখন 60 টাকা পাইকারি, 60 টাকা, কোনো কোনো মার্কেটে 65 টাকা চলছে, কোথাও 55 টাকা মতো চলছে। বাজারে খুচরো বিক্রি হচ্ছে 80 টাকা কিলো। ঝিঙে গরমের একটা প্রিয় সবজি। আপনারা দেখছেন চাষিভাই গ্রিনের ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন। যে সমস্ত চাষিভাই প্রথম এই চ্যানেলে আপনারা আসলেন, এই ভিডিওটা দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এটা শুধু প্রথম নয় যে ঝিঙের একটা ভিডিও দিয়ে দিলাম, এরপরে তো সিরিজ চলে, বীজ থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু ধাপে ধাপে চলছে। করলা আছে, এরপরে করলা যেটা বসাবো সেটা আপনাদেরকে দেখাবো, বেগুন চলছে, ধান চলছে, সমস্ত কিন্তু চাষের আপডেট চলছে, ধাপে ধাপে চলছে। চ্যানেলে ক্লিক করলেই আপনারা সব ভিডিও পরপর দেখতে পাবেন। তো আসুন কথা না বাড়িয়ে এবার শুরু করি পরিচর্যার কথা, যে কঠিন পরিচর্যার কথা কি সেটা। তো প্রথম শুরু করি, এই ডগাটা এমন হয় কেন, যে হঠাৎ করে যে ডগাটা ছুটছিল, যে পাতাগুলো ভালো ছিল, সেই পাতাটা হঠাৎ করে কুঁকড়ে গেল কেন?
পাতার সাইজ ছোট হচ্ছে কেন, গ্লেস নেই, কেমন যেন আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, মানে সবুজ পাতার উপর ছোট ছোট, প্রথমে ছোট ছোট হলুদ হলুদ স্পট দেখতে পাবেন, একদম ছোট ছোট সাদাটে, তারপরে হলুদ, তারপরে বাদামি কালার হয়ে পাতাটা দেখায়। দুই একটা পাতা এই যে এখানে আছে। তারপরে ছোট যে পাতাগুলো সমস্যা সেটাও আপনাদেরকে অল্প একটু দেখাবো। কিছু কিছু পাতায় এই যে ছোট অবস্থায় এমন সমস্যা যদি আপনার ধরে ফেলে তাহলে কিন্তু মাচাতে উঠবে না। এবার যখন মাচাতে উঠে যাবে দুই একটা এরকম দেখবেন, সেটা কিন্তু সমস্যা নয়, তবু ছুটবে, ঝিঙে পাবেন, উচ্ছে পাবেন, করলা পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু নিচ থেকে যদি এমন হয়ে যায় তাহলে কিন্তু আর মাচাতে উঠতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। এইবার বলি পাতাটা এমন হয় কেন। এই যে প্রথমে উপরে ছোট ছোট হলুদ হলুদ স্পট মতো লাগছে না, সবুজের ভিতরে একটু হলুদ হলুদ ছোপ ছোপ ছোট ছোট সাইড, মনে হবে যে এটা ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েছে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে আপনি পাতাটা এরকম ধীরে উল্টে দেখবেন, উল্টানোর পর সেখানে সব থেকে বেশি যেটা আপনি ঝিঙে ফসলে এই গরমে দেখতে পাবেন, এই পাতার যে খাঁজগুলো আছে না নিচে, এবড়ো খেবড়ো যে জায়গা, গর্ত গর্ত যে জায়গা, তার ভিতরে ঢুকে থাকে সুতোর মতো হালকা হলুদ কালারের, যেটাকে আমরা থ্রিপস বলি। ঝিঙেতে সব থেকে বেশি যেটা ক্ষতি করে এই থ্রিপস। এবার ওষুধ দেওয়ার সময় আমরা ভুলটা করি কি, যখন উপর দিয়ে ওষুধ দিয়ে যাচ্ছি, আমি থ্রিপসের ওষুধ দিচ্ছি, ঠিক আছে, ছোট অবস্থার কথা বলছি বা বড়তেও ওষুধ দিয়ে যাচ্ছি, তবে কাজ হচ্ছে না, তারপরেও দেখতে পাচ্ছি এমন। এটা কেন হয় দেখুন বলি। এই যে ডগাটা আছে না, এই যে ডগাটা, যখন ওষুধ দিচ্ছি ছোট অবস্থায়, আপনার এই পাতাগুলোকে আমরা ভুল করে ফেলি, এই বড় পাতাগুলোকে, নিচের বড় পাতাগুলোকে টার্গেট করে ফেলি। কিন্তু এই যে মাথা যেটা আছে, এই মাথায় দেখা যাচ্ছে, কিন্তু এই যে ডগার মাথা বা এই যে ছোট পাতা, এইগুলোকে আমরা টার্গেট কম করি, যদি এড়িয়ে যাই। আমরা যদি ভালো করে এই মাথাটা ভিজিয়ে দিতে পারি, এই ছোট পাতাগুলো ভেজাতে পারি, বড় পাতায় আক্রমণ কম হয় এই থ্রিপসের, তো এই মাথাটা যদি ভিজিয়ে দিতে পারি তাহলে কিন্তু ছোটোবেলা থেকে সেটা নিয়ন্ত্রণ সম্ভব হয়। টার্গেট করতে হবে মাথায়। স্প্রে করার পরের দিন আপনার জমিতে আবার আসবেন, আসার পর পাতাটা উল্টে দেখবেন, মাঝের এই মাথাটা এইভাবে সরিয়ে দেখবেন, যদি দেখেন ভিতরে ছোট ছোট থ্রিপস আবার ঘুরে বেড়াচ্ছে, তার মানে আপনার ওখানে ওষুধটা পড়েনি, এটা আপনাকে কিন্তু নিশ্চিত করতে হবে। তো ওষুধ দেওয়ার সময় এটা যদি মাথায় রাখেন, এই সমস্যাটা কিন্তু কাটিয়ে ওঠা যায়। 2 নম্বর আর একটা কথা বলি, এই যে মাটিতে আমার দেখতে পাচ্ছেন মালচিং পাতা আছে, এই যে মালচিং, নিচের রসটা কিন্তু ধরে আছে। এই গরমের সময় ঝিঙে চাষ, উচ্ছে চাষ কখনো মালচিং ছাড়া সম্ভব নয়, ভীষণ কঠিন ব্যাপার হয়ে যায়। এই নিচে ড্রেনে জল জমাবো, নিচে রসে রসে ভিতরে চলে যাবে। এই ড্রেনে জল আপনি সন্ধ্যার সময় যদি বাঁধিয়েও রাখেন, ঝিঙে গাছের ক্ষেত্রে সব থেকে ভালো হয়। এইবার যদি একটু জলটা টান হয়ে যায়, আবার যদি থ্রিপসের অ্যাটাক হয়ে যায়, তাহলে জমি একবারে হলুদ হয়ে যাবে, ওই যে ডগা চিকন হবে, আর আপনি কিন্তু মোটা করতে পারবেন না। এই যে মাটি যেমন ভিজা দেখতে পাচ্ছেন এরকম, তা আপনার টার্গেট থাকবে এইরকম ভিজা, সব সময় গাছগুলো যেন জো ভেজা না। দেখেছেন জো, আমি কালকে কিন্তু আবার জল দেবো, এই ড্রেন দিয়ে জল দেবো। তাহলে এই রকম রসযুক্ত মাটি সব সময় রাখতে হবে। প্রচণ্ড কিন্তু তাপ আছে, এই যে জল ব্যবস্থা, এটাও কিন্তু আপনার ডগাটা যে ছুটবে তারও একটা কিন্তু কারণ। তাহলে থ্রিপসের কারণ, আর এই মাটির জল ব্যবস্থা ঠিকঠাক রাখুন। আরেকটা কথা হচ্ছে, থ্রিপসের সাথে অবশ্য আপনি থ্রিপস কন্ট্রোল করতে গেলে হলুদ মাকড়, সেটাও কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। সাদা মাছি সপ্তাহে একবার দেবেন। এইবার এই ওষুধগুলো তো দামি হয়, যে থ্রিপসের ওষুধের কথাগুলো বলা হচ্ছে, এই যে থ্রিপসের ওষুধ এখানে আছে, সব সেরা সেরা কিছু ওষুধের দেখাবো, এবং এগুলো দ্বারাই নিয়ন্ত্রণ সম্ভব। তো সেইগুলো তো দামি হয়, থ্রিপসের ওষুধ সব সময় দামি হয়। তো এই দামি ওষুধগুলো কীভাবে, অত দাম দিয়ে তো বারবার তো স্প্রে করা যায় না, তাহলে কতদিনের গ্যাপে স্প্রে করবেন, একটা বড় প্রশ্ন। আর তার মাঝেই বা কী চালাবেন, এবার সেইটাই আলোচনা করব ধাপে ধাপে। প্রথম দেখুন, যখন ছোট ছিল তখন আমি যেটা ব্যবহার করেছিলাম, আমি এটা দ্বিতীয়বার জমিতে স্প্রে করতে চলেছি, দ্বিতীয়বার, এর আগে একবার করেছি আর একবার, 15 দিন হয়ে গেছে। তো সেটা হচ্ছে বিএসএফ কোম্পানির এই যে এক্সপোনাস, বিএসএফের এক্সপোনাস। সমস্ত চাষি ভাই এই ওষুধটার নাম জানেন। আমাদের গাছে যখন সব থেকে বেশি আক্রান্ত হয়ে ফেলে তখন কিন্তু এই এক্সপোনাস আমরা ব্যবহার করি, কাজও হয়। আপনি যদি সত্যিই ভালো করে সুন্দর প্রত্যেকটা আগে টার্গেট করে এইভাবে স্প্রে করতে করতে আসেন, পাতাগুলো টার্গেট করে স্প্রে করে দেন, ভিজিয়ে দেন স্টিকার মিশিয়ে, তাহলে কিন্তু সত্যিই একদম 98% কাজ পাওয়া যায়, থ্রিপসের পরিমাণ একদম খুবই কমে যায়। তো এই এক্সপোনাস, এটার ডোজ কত, আজকে আবার আমি এক্সপোনাস দেব এখানে, কারণ 15 দিন আগে দিয়েছিলাম। এই যে ছোট্ট এত বড় দেখুন, এর ভিতরে এইটুকু দেওয়া আছে, এর ভিতরে কতটুকু হয়, 3-4 চার হয়।
এটা 3-4 করা হয়, তাহলে এর পরিমাণ কতটুকু আছে? 8.5 ml। তো 8.5 ml 3টে চার্জারে করা যায়। তাহলে আপনি দিতে গেলে 3-এর থেকে সামান্য কম, 3 ছুঁই মেপে নিয়ে আপনি স্প্রে করবেন, 3 চার্জার হবে, সব থেকে ভালো কাজ পাবে। তো আরেকটা যে ভালো ওষুধ সেটা হচ্ছে আপনার গ্রাসিয়া, গোদরেজ কোম্পানির গ্রাসিয়া। এটাও কিন্তু অনেক চাষি ভাই শশাতে, ঝিঙেতে, করলাতে ব্যবহার করেন। তো গ্রাসিয়ার ভিতরে ফ্লুক্সামেটামাইড 10% ইসি ফর্মে এটা আছে। এই গ্রাসিয়াও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আরেকটা ওষুধ সেটা বলবো, দারুণ ওষুধ, এটাতেও ভালো কাজ হয়, সেটা হচ্ছে লানেভো। এই দেখুন লানেভো, এটাও কিন্তু একটা দামি ওষুধ। এটা হচ্ছে আপনার সমস্ত ধরনের থ্রিপস, সাদামাছি, মাকড়, এটা কিন্তু চলে যায়। কোম্পানি কথাটা বলে এই যে লানেভো, এটা কিন্তু আপনারা দিতে পারেন। তো এই থ্রিপসের ওষুধগুলো আমার সবসময় কিন্তু কাছে থাকছে, আমি ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, মোটামুটি 10-12 দিনের ব্যবধানে এগুলো কিন্তু ব্যবহার করছি। তো এই লানেভোর ডোজ কতটুকু? লানেভো আপনারা 15 ml দেবেন। বেগুনের ক্ষেত্রে এটা 20 ml দেয়, কিন্তু লতা জাতীয় ফসলের ক্ষেত্রে এটা 15 ml দিলেই যথেষ্ট, খুব ভালো কাজ হয়। ছোট ছোট লেদা থেকে শুরু করে থ্রিপস, সাদামাছি, মাকড় সমস্ত ওষুধ কিন্তু এটাতে কিন্তু নিয়ন্ত্রণ করে। তো এর যে টেকনিক্যাল আছে না, এর ভিতরে দুখানা টেকনিক্যাল আছে, একটা আছে ফ্লুক্সামেটামাইড রয়েছে, আর একটা হচ্ছে বাইফেনথ্রিন। ফ্লুক্সামেটামাইড আর বাইফেনথ্রিন এই দুটো দিয়ে এই লানেভো তৈরি হয়েছে। ভালো করে দেখে নিন প্যাকেটটা, এই রকম প্যাকেট। এটা হচ্ছে আপনার ধানুকা কোম্পানি। এই যে গ্রাসিয়া আপনাদের বললাম না, এই গ্রাসিয়ার ভিতরে টেকনিক্যাল কি আছে বলুন তো? এর ভিতরেও ফ্লুক্সামেটামাইড আছে। তো এই গ্রাসিয়ার যে ফ্লুক্সামেটামাইড 10% দেওয়া আছে, আর এই লানেভোর ভিতরে ফ্লুক্সামেটামাইড 5.8%, কিন্তু এর সাথে এক্সট্রা দেওয়া রয়েছে, সেটা বাইফেনথ্রিন। দেখালাম আরেকটা ওষুধ আপনাদেরকে। সবগুলো কিন্তু বাজার চলতি সেরা ওষুধ। সস্তা কোনো কোম্পানি আমি থ্রিপস নিয়ে পরীক্ষা করি না, কারণ সেগুলোর কাজ কতটা পাবেন আমি জানি না। আর একটা হচ্ছে ডেলিগেট, সবাই জানেন ডেলিগেট, স্পাইনোটেরাম। এই ডেলিগেটের টেকনিক্যাল হচ্ছে স্পাইনোটেরাম, এটা আপনারা দিতে পারেন। আরও একটা হচ্ছে, সেটা হচ্ছে ট্রাসিড। দেখুন, আরও একটা হচ্ছে, সেটা হচ্ছে ট্রাসিড। তো এই ডেলিগেটের থেকে আমি এই ট্রাসিডটা বেশি পছন্দ করি, কারণ ডেলিগেটের যে স্পাইনোটেরাম আছে সেটা এই ট্রাসিডের ভিতরে আছে, আদামা কোম্পানির স্পাইনোটেরাম। সে ডাইফেনথিওরন আর সঙ্গে রয়েছে স্পাইনোটেরাম, মানে এর টেকনিক্যাল এর ভিতরে আছে, সঙ্গে ডাইফেনথিওরন এক্সট্রা মেশানো আছে। তবে এটা বেগুনে দেবেন না, এটা এই মাছা জাতীয় ফসলের ক্ষেত্রে, লঙ্কার ক্ষেত্রে খুব সুন্দর ওষুধ একটা। তো এই যে এখানে 5 ধরনের ওষুধ আপনাদেরকে দেখালাম, এই যে 5 ধরনের ওষুধ। তো আপনাদেরকে এই যে 5 ধরনের ওষুধ আমি দেখালাম, আর একবার নাম বলে দিই, 5টাই হচ্ছে যার যার জায়গায় কিন্তু সেরা ওষুধ আছে। এই 5টা ওষুধ 5টাই দামি ওষুধ। ট্রাসিড আদামা কোম্পানির, ডেলিগেট কর্টেভা কোম্পানির, বিএসএফ কোম্পানির এক্সপোনাস, লানেভো হচ্ছে আপনার ধানুকা কোম্পানির, আর গোদরেজের হচ্ছে গ্রাসিয়া। এই 5টা ওষুধের ভিতরে যদি 3টে ওষুধ রাখার কথা বলা হয়, আপনি অবশ্যই ট্রাসিড রাখবেন, এক্সপোনাস রাখবেন, আর একটা লানেভো রাখবেন। এই 3টে 1-2-3 সিরিয়াল এটা কিন্তু তৈরি করা যায়। বাস, এই হচ্ছে থ্রিপসের ওষুধ। এবার এই দামি ওষুধগুলো কিভাবে দিচ্ছেন? আপনি পরপর দিচ্ছেন, মানে 3 দিন অন্তর আপনি দেবেন, 4 দিন অন্তর দেবেন না। যখন আপনি ধরুন এখানে লানেভো দিলেন অথবা এক্সপোনাস দিলেন, তো তারপরে আপনি যখন দেবেন তখন সস্তা টেকনিক্যাল যেমন ফিপ্রোনিল, তার সঙ্গে একটা আপনি থাইমোটাক্সাম, অথবা অ্যাডমায়ার সঙ্গে আপনি একতারা থাইমোটাক্সাম এইরকম মিশিয়ে দিলেন, তাহলে তখন নর্মাল টেকনিক্যালের একটা ওষুধ, এই ওষুধ প্রয়োগ করার 3 দিন বাদে গাছে দিয়ে দেবেন। দেখবেন এইগুলো যখন আপনি প্রয়োগ করবেন না, যে ছিদ্রকারী যে পোকাগুলো আছে, ফ্রুট ফ্লাই, সেটাও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। তারপরে আবার যখন আর 3 দিন বাদে দেবেন, তখন আপনি দেখা যাচ্ছে আবার ঘুরে ফিরে ট্রাসিড দিলেন। আপনার মেন টার্গেট হবে গাছে ঘোরা, পাতাগুলোকে উল্টে দেখা, তার নিচেই হলুদ হলুদ সুতোর মতো থ্রিপস আছে, মাকড় আছে কিনা, সাদা মাছি আছে কিনা, এগুলো আপনাকে দেখা। তাহলে কিন্তু আপনার ডগাটা ঠিক থাকবে। আর মাঝে মাঝে গাছে যে খাবারগুলো দিতে হয়, সেই খাবার দেবেন, নিচে খাবার দেবেন, ওপরে ডগায় খাবার দেবেন, ডগা ছুটবে সুস্থ, এরকম সুন্দর সুন্দর ঝিঙে ধরবে, একদম দেখার মতো ঝিঙে ধরবে, বাজারে আপনি ভালো দাম পাবেন। এটা ঝিঙের কথা বললাম না, কিন্তু সমস্ত মাছা জাতীয় ফসলের কথা বললাম। আর এই যে থ্রিপস, আর এই যে থ্রিপসের কথা বলা হচ্ছে, এই ওষুধগুলোর কথা আপনাদের বললাম,
এত জেদি এরা, এটা দেওয়ার পরেও যখন দেখেন তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায়। সেই জন্য অবশ্যই আপনারা স্টিকার মিশিয়ে দেবেন। পাতার উপরে পড়বে তো পাতার নিচে ট্রান্সলামিনের অ্যাকশন যেটাকে বলে সেটা যেন অ্যাক্টিভ হয়ে যায়। এই যে সিলিকন বেসে যে আঠাগুলো থাকে, মানে পাতার উপরে দিলে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে, পাতার নিচে চলে যায়। তো এইরকম আঠাগুলো আপনারা অবশ্যই মেশাবেন। তো এইরকম আঠা আপনারা কিন্তু অবশ্যই মেশাবেন, এইরকম আঠা কিন্তু অবশ্যই মেশাবেন। আর একটা উপাদান, সেটা হচ্ছে কেরিপিল। আমি 10 দিন অন্তর এখন দিচ্ছি, গরম পড়েছে মানে এর ব্যবহার আমি বাড়িয়ে দিচ্ছি। 10 দিন অন্তর এই কেরিপিল ব্যবহার করছি 30 ml করে। তাহলে আজকে শুধু আপনাদেরকে দেখালাম শুধু থ্রিপস অথবা ডগা কিভাবে কন্ট্রোল করা যায়, মাথাটা যেন কুকড়ে না যায়, সেই ভালো কিছু ওষুধের কথা আমি বললাম। পরের যে ভিডিওটা আছে সারের জন্য, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 2-1 দিনের ভিতরে সার ব্যবস্থা কিভাবে জমিতে দিচ্ছি। এ তো তোলা ফসল, ভেন্ডির মতো একদিন বাদে একদিন তুলতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কোন জাতীয় সারগুলো কিভাবে দিতে হয়, আবার উপরে মালচিং আছে, সেটা আপনাদেরকে সুন্দরভাবে ছোট্ট ভিডিওতে তুলে ধরবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করবেন, তাহলে যখনই ভিডিও দেবো আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।